ঘেরাও করতে মুম্বাই অভিমুখে হাজার হাজার মুসলিম। ডক্টর ইউনুস বাইডেন বৈঠক, যে আলাপ হলো। আন্দোলনে পুলিশের পোশাকে ভিনদেশিদের প্রমাণ মিলেছে। সংস্কার কাজ আলোর বাতিঘর হবে, তবে নির্বাচন আরও একটু তাড়াতাড়ি হলে ভালো হয়, বলেছে রিজভী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঘেরাও করতে মুম্বাই অভিমুখে হাজার হাজার মুসলিম। ক্ষমতাসীন বিজেপির এমএলএ এবং এক ধর্মীয় গুরুর বিদায়ের দাবিতে র্যালি নিয়ে মুম্বাইয়ে হাজার হাজার ভারতীয় মুসলিম বিক্ষোভ করেছে। তাদের নেতৃত্ব দিচ্ছে এমপি ইমতিয়াজ জলিল এবং বিভিন্ন সামাজিক রাজনৈতিক দল। গতকাল সন্ধ্যায় কয়েকশো গাড়িতে করে ছত্রপতি সম্ভাজিনগর থেকে রওনা দেন তারা। এসব গাড়িতে থাকা 12,000 মুসলিম ওই দিন সন্ধ্যায় মুম্বাই টোল প্লাজায় পৌঁছান বলে জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। তারা বিজেপি এমএলএ নীতিশ রানে এবং ধর্মগুরু রামগিরি মহারাজের ঘৃণামূলক বক্তব্যের বিচার চাইতে র্যালি করছেন। এদিকে ডক্টর ইউনুস বাইডেন বৈঠক, যে আলাপ হলো। বাংলাদেশ সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদ সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বৈঠকে ডক্টর ইউনুস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা এবং বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান। অধ্যাপক ডক্টর ইউনুস জোর দিয়ে বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে। এই সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে কোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন। প্রেসিডেন্ট বাইডেন বলেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে তাহলে তাদেরও পূর্ণ সহযোগিতা করা উচিত। বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন এবং এরপরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেওয়াল চিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অফ ট্রায়াম্ফস শীর্ষক আর্ট বুক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার দেন। এদিকে আন্দোলনে পুলিশের পোশাকে ভিনদেশিদের প্রমাণ মিলেছে, বলেছে তাইজুল রহমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের পোশাকে অন্য দেশের নাগরিক থাকার প্রাথমিক প্রমাণ মিলেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। মঙ্গলবার সাংবাদিকদের কথা বলেন তিনি। আন্দোলন দমনে পুলিশের পোশাকে হিন্দি ভাষী কিছু লোক ছিল বলে আহতদের অনেকে অভিযোগ করেছেন জানিয়ে তিনি বলেন, যে কোনো দেশের নাগরিক যদি এই দেশে মানবতা বিরোধী অপরাধে জড়িত হয় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাজুল আরও বলেন, প্রাথমিক তদন্তের ভিত্তিতে কিছু প্রমাণ সংগ্রহ করা হয়েছে, আরও তদন্ত হবে। এদিকে সংস্কার কাজ আলোর বাতিঘর হবে, তবে নির্বাচন আরও একটু তাড়াতাড়ি হলে ভালো হয়, বলেছে রুহুল কবির রিজভী। অন্তর্বর্তীকালীন সরকার যেসব সংস্কার কার্যক্রমের উদ্যোগ নিয়েছে তা যদি করা যায় সেটি বাতিঘর হয়ে থাকবে, পরবর্তী সময়ে তা আলো দেখবে। তবে নির্বাচনের সময়টা আর একটু তাড়াতাড়ি হলে আমার মনে হয় ভালো হবে। অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজ এবং নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে সেনাপ্রধানের বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কথা বলেছে সেসব সংস্কার যদি আসলে করা হয়, সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন কমিশন সহ সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে তা যত দ্রুত সম্ভব সংস্কার করতে হবে, যাতে একটি প্রকৃত সংস্কারের মধ্য দিয়ে প্রকৃত বহুদলীয় বহুমাত্রিক গণতন্ত্রের যে পথ চলা সেটাকে নিশ্চিত করা সম্ভব হয়। আর এই কাজ করতে আমার মনে হয় বেশি সময় লাগবে না। মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের দ্য প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন রিজভী। বলেন, এই কাজগুলো করলে এটা একটি বাতিঘর হিসেবে কাজ করবে, পরবর্তী সময় আলো দেখবে। পরবর্তী জনগণের ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতায় আসবে তারা সেই অনুযায়ী কাজ করতে পারবে। সেনাপ্রধানের সাক্ষাৎকারে 18 মাসের ফ্রেমওয়ার্কের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী বলেন, আমার মনে হয় একটু বেশি সময় চাওয়া হয়েছে। যা বলা হয়েছে, সেনাপ্রধান যে বিষয়ে আলোচনা করছেন তা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচন কাল পরশুই যে হতে হবে এমন নয়, এটি যেহেতু আলোচনার বিষয়, দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে আলোচনা করে মতামত জানানো হবে। রিজভী আরও বলেন, সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টার মাঝে যে
আলোচনা হয়েছে সেটি খুবই গুরুত্বপূর্ণ। তবে এটা খুব বেশি সময় তাও কিন্তু নয়। নির্বাচনের তারিখটা আরও একটু তড়িঘড়ি করলে আমার মনে হয় জনগণের মধ্যে এই সরকারের প্রতি যে আস্থা ও বিশ্বাস আছে সেটা আরও মজবুত হবে। পরাজিত শক্তির কাছে কালো টাকা উল্লেখ করে বিএনপি নেতা রিজভী বলেন, পরাজিত শক্তি এই মুহূর্তে দেশে অরাজকতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। তারা এখন চুপচাপ বসে থাকলেও ভেতরে ভেতরে কাজ করছেন নানান ষড়যন্ত্র। কারণ তাদের হাতে প্রচুর কালো টাকা আছে, সেই কালো টাকা তারা ব্যবহার করছে, সেই কালো টাকা ব্যবহার করে তারা দেশকে অস্থিতিশীল করতে চায়।